ইমাম তাইলামি আলাইহির রহমাত তিনি কিতাবুল ফেরদৌসের মধ্যে একটা হাদিস বা তিনি নোট করেছেন। এই হাদিস মুহাম্মদের হাদিস ভাই শুনুন। আমার নবী রাহমাতুল আলামিন নুরানি জবানে বলেন, আনা শাজারাতুন, আনা শাজারাতুন, আমি নবী একটি ঈমানি গাছ। আমি নবী একটি কি? ঈমানি গাছ। মন করে কত কিতাবের মধ্যে রয়েছে ইমাম তাইলামি আলাইহির রহমান কিতাবুল এই হাদিসটি নকল করেন। আমার নবী বলেন, আনা শাজারাতুন, আমি নবী একটি ঈমানি গাছ, ওয়া ফাতিমাতু হামলুহা, আমার ফাতেমা হচ্ছে আমি নবীর ঈমানি গাছের একটি কলি। একটি কি? কলি। ওয়া আলিয়ুন লিকাহুহা, হযরত মাওলা আলী শেরুল হচ্ছেন কলির মধ্যে একটা বিচি থাকে না, ছোট ছোট বিচি থাকে না, হযরত মাওলা আলী শেরুল হলেন ওই কলির ছোট একটি বিচি। ওয়াল হাসানু ওয়াল হুসাইন মুস্তামারুহা, আমার নবী বলেন হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন তারা হলেন আমি নবীর ঈমানি গাছের ফল। বলুন সুবহানাল্লাহ। শুনুন, আজকে আমরা যারা আল্লাহ রাসূলের মহব্বত বসেছি, আজকে আমরা যারা আহলে বাইত রাসূলের মহব্বত বসেছি, শুনুন আমাদের কি দায়িত্ব। আল্লাহর প্যারা মাহবুবুনি আমাদের ফজিলত কত বর্ণনা করেছেন। আমার নবী বলেন, ওয়া মুহিব্বুনা আহলে বাইতি, যারা হযরত ইমাম যারা আমি রাসূলকে এবং মা ফাতেমা জাহরাকে, হযরত মাওলা আলী শেরওয়াদাকে, ইমাম হাসান ইমাম হুসাইনকে, এই চারজনকে যারা মহব্বত করবে তারা হচ্ছে মুহিব্বুনা আহলে বাইতি, যারা আমি নবীর আহলে বাইতকে ভালোবাসবে তারা হলেন ওয়ারাকুহা, ওই গাছের পাতা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হলাম নবীজির ঈমানি গাছের পাতা, আমরা হলাম নবীজির ঈমানি গাছের পাতা। আমার নবী বলেন, ওয়াহুম ফিল জান্নাতি হাক্কান হাক্কা, যারা আমি নবীর আহলে বাইতকে মহব্বত করবে, যারা আমি নবীর আহলে বাইতকে তাজিম করবে, তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।